আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন রাস্তার ধারে জন্মানো এই ছোট্ট সাধারণ আগাছায় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে কিনা? এত শক্তিশালী একটি রহস্য যে এটি শতাব্দীর পর শতাব্দী ধরে হাঁপানি থেকে শুরু করে পেটের সমস্যা পর্যন্ত সব কিছুর বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। সম্ভবত আপনি প্রতিদিন এটির পাশ দিয়ে হেঁটে যান, অথচ এর দিকে দ্বিতীয়বার না তাকিয়েই আপনি চলে যান। কিন্তু আজ আমরা এই দুধিয়া গাছের আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা উন্মোচন করতে যাচ্ছি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এটি দুধিয়া গাছ, যা বিশ্বের অনেক জায়গায় হাঁপানি গাছ বা সাপের আগাছা নামেও পরিচিত। প্রাচীন আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় এটি একটি বিশ্বস্ত প্রতিকার ছিল। এর ব্যাপক প্রাপ্যতার কারণে প্রায়শই এটি গরিব মানুষের ঔষধের দোকান নামেও পরিচিত। কিন্তু এই ছোট গাছটি কী কাজ করে? ঐতিহ্যবাহী চিকিৎসায় দীর্ঘকাল ধরে এই ভেষজটি শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসার জন্য ব্যবহার হয়ে আসছে, যার মধ্যে রয়েছে হাঁপানি, ব্রঙ্কাইটিস, কাশি এবং খরজ্বর। গবেষণা থেকে জানা যায় যে গাছটি ব্রঙ্কোডাইলেটর হিসেবেও কাজ করে। তীব্র আক্রমণের সময় শ্বাসনালীর মসৃণ পেশিগুলিকে শিথিল করতে এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে সাহায্য করে। এই গাছের শুকনো পাতা থেকে তৈরি চা একটি সাধারণ ঐতিহ্যবাহী প্রতিকার। এই গাছটি আপনার হজমেরও বন্ধু। ঐতিহ্যবাহী পদ্ধতিতে পাতার রস ডায়রিয়া, আমাশয় এবং সাধারণ হজমজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এর শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি অ্যামোবিক বৈশিষ্ট্য রয়েছে, যা এই সমস্যাগুলির কারণ হওয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। গাছটি কৃমি উপদ্রবে বিশেষভাবে সাহায্য করে। এখন আধুনিক বিজ্ঞান কী আবিষ্কার করেছে তা দেখা যাক। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে দুধিয়া গাছ ফ্ল্যাভোনয়েড, ট্যানিন এবং পলিফেনলের মতো যৌগগুলিতে পরিপূর্ণ, যা এটিকে এত শক্তিশালী রূপ দেয়। গবেষণায় এর শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল কার্যকলাপ নিশ্চিত করেছে, যা এটিকে ফোঁড়া, ক্ষত এবং দাঁত জাতীয় ত্বকের অবস্থার চিকিৎসার জন্য দুর্দান্ত করে তোলে। কাণ্ড থেকে পাওয়া দুধের মতো ল্যাটেক্স এমনকি আঁচিলের ওপরও প্রয়োগ করা যেতে পারে। এখন আসা যাক আপনি এটিকে কিভাবে ব্যবহার করবেন। এই গাছটি ব্যবহারের সবচেয়ে সহজ পদ্ধতিগুলির মধ্যে প্রথম হলো ভেষজ চা। পাতা ফুটিয়ে চা তৈরি করে শ্বাসকষ্ট এবং হজমের সমস্যার জন্য ব্যবহার হয়ে থাকে। ক্ষত, ফোঁড়া এবং ফোলা নিরাময়ে সাহায্য করার জন্য পাতা গুঁড়ো করে বাইরে থেকে প্রয়োগ করা যেতে পারে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সর্বদা মনে রাখবেন যে এই গাছের ল্যাটেক্স কিছু লোকের ত্বক এবং চোখের জন্য জ্বালাকর হতে পারে। এছাড়াও এটি জরায়ু সংকোচনের কারণ হতে পারে, তাই গর্ভাবস্থায় এটি কঠোরভাবে এড়িয়ে যাওয়া উচিত। যে কোনো ভেষজ প্রতিকার ব্যবহার করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞ অথবা মেডিকেল প্রফেশনালের সাথে পরামর্শ করুন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, অথবা যদি আপনার অন্তর্নিহিত কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে বা অন্যান্য ওষুধ সেবন করেন। প্রকৃতিতে অনেক গাছপালা রয়েছে যাদের বিভিন্ন ঐতিহ্যবাহী ব্যবহার প্রচলিত। দুধিয়া গাছ সেগুলির মধ্যে একটি।
এই গাছটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা স্থানীয় নাম জানা থাকলে কমেন্টে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ক এই রকম আরও ভিডিও দেখতে ওয়ান্ডার প্ল্যান্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আরও একটি অবহেলিত গাছের আশ্চর্যজনক উপকারিতা নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।